সকালবেলায় কোনো কিছু রান্না করিনি, দুপুরবেলায় একবারে রান্না করব। কি রান্না করব যখন ভাবতে লাগলাম, তখন দেখলাম আমাদের মাটির উনুনের পাইপের কাছে একটা কুমড়ো গাছ হয়েছে। তার পাশাপাশি আমাদের বাড়ির সামনে এই ঠাকুমাদের বাড়িতে অনেক কুমড়ো গাছ আছে। সেই কারণে কুমড়ো গাছের কয়েকটা আগা চাইতে চলে আসলাম, আর এটা চাওয়া মাত্রই ঠাকুমা আমাকে নিজের হাতেই কেটে দিল। বেশ ভালোই হবে, আজকে আমরা কুমড়ো শাক রান্না করব, একদম টাটকা কুমড়ো শাক। গাছের থেকে এইমাত্র তুলে রাখলাম। আসলে দোকান থেকে যদি শাক কেনা হয় তবে এত টাটকা থাকে না যতটা গাছ থেকে একদম কেটে রান্না করা হয়। ভালোই হলো, অনেক কটাই কুমড়ো শাক হয়েছে। আজকে এগুলোই রান্না করব। আজ যেহেতু শরীরটা খারাপ লাগছিল এবং মাথা যন্ত্রণাও কম ছিল না, তাই দেরি করে রান্না করতে শুরু করেছিলাম। ভাইয়ের আবার 2:15-তে পড়া, মানে দুপুরবেলার আগে আমাকে রান্না করে সারতেই হবে। সেই কারণে তাড়াহুড়ো করার জন্য আমি গ্যাসে চাপিয়ে দিয়েছি। তারপর কুমড়ো শাকগুলো বাছতে শুরু করেছি। কুমড়ো শাকের আগাগুলো একদম কচি ছিল, তবে সেই কচি আগার থেকেও উপরের স্তরটা একটু ছাড়িয়ে নিচ্ছিলাম। তার পাশাপাশি পাতার উপরেও একটু ধারালো ভাব ছিল, তাই পাতার উপরের যে ডগার অংশ ছিল সেখান থেকেও উপরের আস্তরণগুলো ছাড়িয়ে এবং কিছু পরিমাণ আলু কেটে চলে আসলাম কুমড়ো শাকগুলো ভালো করে ধুতে। আসলেই যে কোনো জিনিস বা যে কোনো খাবার একদম টাটকা খেলে তার কিন্তু স্বাদ আলাদা রকমই হয়। আজও কুমড়ো শাকগুলো ভালোভাবে রান্না করব। তবে যখনই রান্না করতে যাব তখন আবার দেখছি আকাশে অনেক মেঘ করেছে। আমাকে তাড়াতাড়ি করে রান্না করতে হবে। আর ঘড়িতে তখন বাজে প্রায় 1:30 মতো। আধা ঘন্টার মধ্যে আমাকে রান্না করে ভাইকে খাইয়ে সারতে হবে। হঠাৎ করে তখনই আবার হাওয়া হতে শুরু করেছে। এখনকার দিনে কখন ঝড় হয়, কখন বৃষ্টি হয়, কখন যে কি হতে শুরু করছে একদম বোঝা বড় মুশকিল। যাই হোক, তারপর একদিকে ঝড় হচ্ছিল আর অন্যদিকে আমি কড়াইতে কয়েকটা রসুন ভেজে তারপর যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলো দিয়ে দিলাম। কুমড়ো শাক আদেও কীভাবে কি রান্না করব আমি জানি না। আমার কাছে যেটা শর্টকাট মনে হচ্ছিল তেমনভাবেই করছিলাম। তবে ভাই আমাকে ডেকে বলছে, দাদা এখন রান্না করতে হবে না, বাইরে খুব হাওয়া হচ্ছে, এখন রান্না করলে অনেক সমস্যা হতে পারে। আমি বললাম, ভাই কিছুই হবে না। বাইরে এসে তো আমিও ভয় পেয়ে গেছি। সত্যি আজ প্রচণ্ড হাওয়া শুরু হয়েছিল হঠাৎ করেই, একদম মনে হচ্ছে উড়িয়ে নিয়ে যাবে। আসলেই কিছু কিছু সময় এত গরম পড়ে একদম সহ্য করা যায় না। তবে আবার হঠাৎ করেই এত ঝড় হতে শুরু করে। এই ঝড়টা না হয়ে যদি বৃষ্টি হয় তাহলে তো খুবই ভালো হয়। একটু ঠান্ডা পরিবেশ, মানুষ একটু স্বস্তি পায়। যাই হোক, তারপর দেখো শাকগুলো এর মধ্যে দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়ে তারপর আমি জল দিয়ে দিলাম এবং কিছু পরিমাণ হলুদ দিয়ে আমি এই শাকগুলোকে সেদ্ধ করতে শুরু করলাম। আসলেই খুব তাড়াহুড়োর মধ্যে রান্না করেছি, তাই ভাইকে ডেকে বললাম, তাড়াতাড়ি করে চলে আয় ভাই, এখনই তরকারি হয়ে যাবে, নামিয়ে দেবো, একদম তাড়াতাড়ি করে খেয়ে নিবি গরম গরম। তারপর আমি নামিয়ে নিলাম। একদম শর্টকাটভাবে রান্না করেছি। জানি না কুমড়ো শাক এর থেকেও ভালোভাবে রান্না করা যায় কিনা। তবে আমার মনে হয় যে কোনো মশলা খাবারের চাইতে এরকম টাটকা শাক দিয়ে হালকা করে তরকারি রান্না করে খাওয়াও অনেক স্বাস্থ্যকর। যাই হোক, ভাইয়ের যেহেতু পড়া আছে, ভাইকেই আমি সবার প্রথমে ডেকে খেতে দিয়ে দিলাম। এখন একটু ঝড় বৃষ্টি কমলেই ভাইকে পড়তে পাঠাবো। ভাই শুধু বারবার বলছিল, দাদা তুমি